গাইবান্ধার পলাশবাড়ী পৌর বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ লাখ লাখ টাকা আত্মসাৎ, বাড়ি দখল, হয়রানি প্রতারণায় গাইবান্ধা প্রেস ক্লাবের সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগীরা। গাইবান্ধায় পলাশবাড়ী পৌর বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ লাখ লাখ টাকা আত্মসাৎ, বাড়ি দখল, হয়রানি প্রতারণায় গাইবান্ধা প্রেস ক্লাবের সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগীরা। গাইবান্ধা প্রতিনিধি মোহাম্মদ মাহবুদুল হাবিব রিপনের তথ্য ছবিতে বিস্তারিত। গাইবান্ধার পলাশবাড়ী পৌর বিএনপির সভাপতি আবুল কালাম আজাদের বিরুদ্ধে দলের হেভিওয়েট নেতাদের নাম ব্যবহার করে প্রতারণার অভিযোগ উঠেছে। তিনি মানুষকে চাকরি ও ব্যাংকের লোন পাইয়ে দেওয়ার কথা বলে লাখ লাখ টাকা আত্মসাৎ, বাড়ি দখল, হয়রানি এবং সন্ত্রাসী কর্মকাণ্ড করছেন। ভুক্তভোগীদের পক্ষ থেকে বুধবার গাইবান্ধা প্রেস ক্লাবের সংবাদ সম্মেলন, প্রতারক সন্ত্রাসী আবুল কালাম আজাদের দৃষ্টান্তমূলক শাস্তি, দল থেকে বহিষ্কার এবং প্রাপ্য টাকা, বাড়ি উদ্ধার সহ নিরাপত্তার জন্য সরকার ও প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভুক্তভোগী পরিবারের সদস্যদের মধ্যে মোসাম্মদ শেলি বেগম, মোসাম্মদ শাপলা বেগম, সীমা খাতুন। 5 লক্ষ টাকা আমার সামনে প্রদান করেন। এরপর একে একে আমি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, মির্জা আব্বাস, গাইবান্ধা বিএনপির সভাপতি ডাক্তার মঈনুল হাসান সাদিক, বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিবুল সহ সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলামকে আবুল কালাম আজাদের জালিয়াতি ও পাওনা টাকা আদায়ে আবেদন জানিয়েছি। এই ব্যক্তি মানুষরূপী জানোয়ার, সে অনেক মানুষের ক্ষতি করেছে। আবুল কালাম আমাকে এবং আমার পরিবারকে একেবারে পথে বসিয়েছে। আমি বাংলাদেশ সেনাবাহিনীর একজন ওয়ারেন্ট অফিসার হয়েও অনেক কষ্টে দিনাতিপাত করছি। 2 বছর পূর্বেও আমার একটি সাজানো গোছানো সুন্দর পরিবার ছিল। এই সুন্দর পরিবার সবকিছু আমার শেষ করে দিয়েছে এই আবুল কালাম আজাদ। 1 বছর পূর্বে 1 লক্ষ টাকার অভাবে আমার স্ত্রীর চোখের চিকিৎসা করতে পারলাম না। বর্তমানে আমার স্ত্রী সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে। কয়েকটি রোগ সবসময় রোগের সঙ্গে সবসময় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আমার ছোট মেয়ে একাদশ শ্রেণীতে অধ্যয়নরত।